2.5 মাসের পরে তোর বলা গিয়ে বিয়ে করছে। আম্মু গেরা মাজারও গিয়ে বিয়ে হয়ে গেছে গা। মুছিল আম্মু বলাই গেছে গা। তোমার আম্মু বলা গেছে কালো ও আরেক বিটি লয়ে বিয়া করে গেছে। তোমার আব্বু আরেক বেড়ির বিয়ে করে গেছে গা। বাবা সিন বাপ বিয়া করে গেছে গা। আর মা আমার মা সিন এদিকে বিয়া হয়েছে রাইতে দেয়া বলা। আমাদের সরকারের থার জায়গা চাই, খাওয়ার জায়গা চাই, আবার মাদ্রাসা পড়বার চাই, বিক্রি করবার আর ভাল লাগে না। ওরা 3 বন্ধু, ওদের নাম কেউ জানে না, ওরাও জানে না। ওরা রাস্তায় জীবনযাপন করে, ওদের বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। ওরা জানে না ওরা কোথা থেকে এসেছে বা ওদের গন্তব্য কোথায়। ওরা ওদের শৈশবে বাবা মাকে দেখেনি, এমনকি ওদের বাবা মার চেহারাও মনে নেই। ওরা শুধু জানে যে ওরা একসময় বাবা মার সাথে ছিল, কিন্তু তারপর কি হয়েছিল তা ওরা জানে না। রাস্তায় জীবনযাপন করা ওদের জন্য সহজ নয়। ওরা প্রতিদিন ক্ষুধার সাথে লড়াই করে। ওরা রোদ, বৃষ্টি এবং ঠান্ডায় কষ্ট পায়। ওরা অবহেলা এবং লাঞ্ছনার শিকার হয়। কষ্টের মধ্যেও ওরা স্বপ্ন দেখে। ওরা একদিন স্কুলে যেতে চায়, ভালো খাবার খেতে চায় এবং একটি বাড়িতে থাকতে চায়। ওরা চায় কেউ ওদের ভালোবাসুক এবং যত্ন করুক। তোমরা কি জন্য আসছো এখানে? সাহায্য। যদি দোকানের মালিককে কিছু দেয় তাহলে আমরা নেরা কিছু খাবো, খিদা লাগছে। খাওয়া মানে তোমরা এই যে আসছো এখানে মানে কিছু সাহায্য সহযোগিতার জন্য, হ্যাঁ, মানে কিছু দিলে পরে তোমরা খাওয়া দাওয়া করবা। তোমাদের কি মা বাবা, গার্জেন, অভিভাবক কেউ নাই? না হ্যাঁ? না তোমার বাবা মা আছে? না, বাবা কিছে? বাবা 2.5 মাসের পরে তোর বলা গিয়ে বিয়ে করছে। আম্মু গেরা মাজারও গিয়ে বিয়ে হয়ে গেছে গা। তোমার বাবার তুমি জীবনে কোনোদিন দেখোই নেই, হ্যাঁ? আর তোমার মা হইলো মাজারের কোনো লোকের সাথে বিয়া বসছে। তোমার মা তোমার সাথে নিয়ে যায় না? না 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 না, আমার মা আমার কুসুমের সাথে নিছে না। তুমি থাকো কোন জায়গায়? নতুন বাজার। নতুন বাজার থাকো? কিসে নতুন বাজার? কি কার বাড়িতে? হ্যাঁ, নতুন বাজার কাউন্টার ঘুমাই। হ্যাঁ, নতুন বাজার মাথাতে একটা কাউন্টার আছে, কাউন্টার ঘুমাই। এখানে কি বিছানাপত্র আছে? না, হ্যাঁ, টেবিল। কোনো বিছানাপত্র, বালিশ, বালিশ, বিছানা কিছু নাই? না খাতা বালিশ কিছু নাই? না। এইভাবে টেবিলের উপরে ঘুমাও? আচ্ছা, তুমি বলো তো তোমার নাম কি? আরমান। তোমার কে আছে? বাবা মা কে আছে? আম্মু ছিল আম্মু বলাই গেছে গা। তোমার আম্মু বলা গেছে কালো ও আরেক বিটি লয়ে বিয়া করে গেছে। তোমার আব্বু আরেক বেড়ির বিয়ে করে গেছে গা। হ্যাঁ, নাই আমি জানো না কই বিয়া হইতাছে। না, তোমার মার লগে কতদিন ধরে তোমার দেখা হয় না? অনেক দিন ধরে, আর তুমি 3 বছর ধরে। এখন কি তোমার মা বাপ ছাড়া তুমি কই খাও, কই ঘুমাও, কিভাবে চলো বলো? বাড়িতে চেয়া তিনলা নিয়ে ভাত খাই। হ্যাঁ, ভাত খাই বাড়িতে চেয়া তিনলা নিয়ে ভাত খাই। আচ্ছা, আর ঘুমাও কোথায়? ঘুমাই রাত্রে কন্ট্রোল। কি বিছানাপত্র, বালিশ, খাতা এটা কিচ্ছু নাই। তাহলে কি এইভাবে ঘুমে ধরে? আমার নাম তো ফাইল। তোমার অভিভাবক গার্জেন কে আছে? আমার বাবা সিন বাপ বিয়া করে গেছে। আর মা? আমার মা সিন এদিকে বিয়া হয়েছে রাইতে দেয়া বলা। তোমার মা বিয়া বসছে? তোমার মা যার কাছে বিয়া বসছে ওই লোক তোমার নেয় না? না। তোমার মা তার সাথে তোমার নেয় না? তোমার সাথে তোমার মা দেখা সাক্ষাৎ করে না? মানে তোমার বাবা মা দুইজনই গেছে এইভাবে বিয়ে করে অন্য জায়গায়, না? আমার ভাই বোন বিয়া দিয়ে গেছে। তোমার ভাই বোন আছে? হ্যাঁ, আমি আম্মার লগে থাকতাম, আম্মা আমার বাইরে তালা মারিতে রাইতে বলা গেছে। তোমার যে মা ছাড়া ভাই বোন আছে তারা তোমার দেখে না? না। তার কোথায় আছে? আলুয়াঘাট। আর তুমি থাকো এই গাজীপুর বাগের বাজার এদিকে, হ্যাঁ? ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা আছে? কি চিন্তা ভাবনা আছে কত? আমি পড়ালা করুম, আমার থার একটা ব্যবস্থা করুম, পরে বড় হইলে বিয়া করুম, বিয়া করে বাড়ি করুম, সংসার করুম। ভালো করে বলো। আমাদের সরকারের থার জায়গা চাই, খাওয়ার জায়গা চাই, আবার মাদ্রাসা পড়বার চাই, বিক্রি করবার আর ভাল লাগে না।
Okay. রাস্তা ঘুমাইতে আর ভাল লাগে না, ভিক্ষা করতেও ভাল লাগে না। আমি মাদ্রাসা থাম পড়ুম পয়রা অন্য জায়গা জমি কিনে বড় হইলে পরে বাড়ি করে বিয়া করাম। আমি সরকারের কাছে চাই আমার একটা বাড়ি দিত আর মাদ্রাসা ভর্তি করাইতো। এখন তো মানে তোমার স্বপ্ন ভবিষ্যতে একটা বাড়ি করবা, হ্যাঁ? তার আগে তো লেখাপড়া করতে হইব। যদি তোমার কেউ দায়িত্ব নেই লেখাপড়া করায় খাওয়ায় দাওয়ায়, চাইবা? হ্যাঁ, প্রিয় দর্শক, ওরা আসছিল আসলে এই দোকানে, আমি যে ভিডিওটি করতেছি একটি দোকানের ভিতরে। বিষয় হচ্ছে ওরা আসছিল এই দোকানে, আয়সা বলতেছে যে কিছু মানে সহযোগিতা, কিছু সাহায্য করেন, কিছু টাকা দেন, কিছু টাকা দেন না, আমরা খাওয়া দাওয়া করব। এই প্রেক্ষাপটে পরে আমার একটু কৌতূহল হইল যে এদের বৃত্তান্ত একটু জানি, আর বিস্তারিত কথা তো ওদের কাছেই শুনলেন। আসলেও আমাদের এই পৃথিবীতে আমরা সৃষ্টির সেরা জীব, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু এই মানুষের মধ্যে মানুষের বিচিত্র রকমের পরিবেশ, বিচিত্র রকমের অবস্থা। কেউ ঘুমায় দালান কোঠায়, কেউ ঘুমায় রাস্তাঘাটে, কেউ মধ্যবিত্ত, কেউ গরিব, কেউ দরিদ্র, কারো কিছুই নাই, তারপরে কিন্তু জীবন চলতেছে। কিন্তু আমাদের চাহিদা, আমাদের চাওয়ার কিন্তু শেষ নেই। তো শুনতে পারলেন যে এদের ঘর বাড়ি নেই, কারো মা বাপ ছিল, তারা তাদেরকে ফেলে চলে গেছে।